নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিলি বেবিকর্ন রেসিপিটি আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ কিভাবে করছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি বেবিকর্ন, সেগুলোকে ছুরির সাহায্যে এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। প্রথমে মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে, তারপর দু আধখানা করে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা বেবিকর্ন কেটে নেব। সমস্ত বেবিকর্নগুলো আমি এই রকম শেপে কেটে নিয়েছি। কাটা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে সমস্ত বেবিকর্নগুলোকে তুলে নিচ্ছি। এবার দেখুন, এখানে একটা পাত্রে জল বসিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠলেই তাতে আমি দিয়ে দেব কেটে রাখা বেবিকর্নগুলো। এবার এটাকে 6 থেকে 7 মিনিট আমি বয়েল করে নেব। 6 থেকে 7 মিনিট বয়েল করার জন্য একটু টাইম লাগবে, তাই আমি এখানে একটা ব্যাটার আগে বানিয়ে নিচ্ছি। ব্যাটার বানানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে আমি প্রথমে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, তারপরে আমি দিলাম 2 চামচ ময়দা, তার সাথে দিলাম 1 চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিলাম একটু আদা আর রসুন গ্রেট করা। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে একটা চামচের সাহায্যে আগে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার আমি বানিয়ে নেব। দেখুন, ব্যাটারটা পুরোপুরি রেডি করে নিয়েছি। খুব পাতলাও করিনি আর খুব মোটাও করিনি। এইরকম ঠিক একটা ব্যাটার আপনাদেরও বানিয়ে নিতে হবে যখন আপনারা রেসিপিটা ট্রাই করবেন। এবার আমি চলে এসেছি 6-7 মিনিট পরে, দেখব কতটা বয়েল হয়েছে বেবিকর্নটা। খুব সুন্দরভাবে দেখছি বয়েল হয়ে গেছে 60%-এর মতো। এবার এটাকে জল থেকে আমি ছেঁকে নিলাম। এবার আমি যাব বাকি স্টেপে। প্রথমে কড়া গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেব ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল। এবার আমি তেলটা ভালো করে একটু গরম করে নেব। খুন্তি দিয়ে চারিদিকটা আমি তেলটা একটু লাগিয়ে নিচ্ছি যাতে গায়ে লেগে না যায়। এবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা বেবিকর্নগুলো। এবার একটা চামচের সাহায্যে বেবিকর্নগুলোকে আমি ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা বেবিকর্নের গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে লেগে যায়। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তেলও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে আমি বেবিকর্নের পিসগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত বেবিকর্নটা দিয়ে দেওয়ার পর একটা সাইড হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি আরেকটা সাইড উল্টে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা বেবিকর্ন ভেজে নেব। এবার আমি বেবিকর্নগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। সমস্ত বেবিকর্নগুলো এইভাবে ভেজে আমি তুলে নিয়েছি। সসের একটা মিক্স বানানোর জন্য একটা বাটি এখানে নিয়ে নিয়েছি। সবার প্রথম আমি দিয়ে দেব 1 চামচ রেড চিলি সস। এবার দিয়ে দেবো 1 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ দেবো লাইট সয়া সস, আর দিলাম 1 চামচ ডার্ক সয়া সস, আর তার সাথে দিলাম 1 চামচ শেজওয়ান সস। এবার সমস্ত কিছুটা ভালো করে মিক্স করে নিয়ে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো কেচাপ বা টমেটো সস। এখানে টমেটো সসটা একটু বেশি ব্যবহার করতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। চলুন এবার বাকি স্টেপে যাওয়া যাক। দেখুন খুব ভালোভাবে এগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম। আর যে ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটা থেকে কিছুটা তেল তুলে নিয়ে কড়াইয়ে অল্প একটু তেল রেখে দিয়ে তাতে দিয়ে দিলাম রসুন কুচি আর দিলাম একটু আদা কুচি। আদা রসুনটা লাল লাল হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন। ওইগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করার পর 2টো কাঁচা লঙ্কা এখানে আমি কেটে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর ক্যাপসিকাম আর পেঁয়াজকে এইভাবে ডুমো করে কেটে আমি দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি। তারপর চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে আগে থেকে যে সস আর কর্নফ্লাওয়ারের মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি কালারটা আনার জন্য। আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা বেবিকর্নগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালো করে গ্রেভিটার সাথে বেবিকর্নগুলো আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত বেবিকর্নটা মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন। এটা দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপি চিলি বেবিকর্ন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে